রাহু কেতু ট্রানজিট হয়েছে। আমরা বারবার বলি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এবং সেই তার মধ্যে দুটো ছায়াগ্রহ রয়েছে। এই দুটো ছায়াগ্রহ কিন্তু অনেক কিছু, মানে আপনার জীবনের অনেক কিছু ওলট পালট করে দিতে পারে। এবং সেই গ্রহ দুটোর ট্রানজিট কিন্তু গতকাল হয়েছে, এবং এই যে ১৯ তারিখে তার ট্রানজিট করেছে তার কারণে কিছু ফল পাবেন। ভালো হতে পারে, খারাপও হতে পারে। অর্থাৎ রাশি অনুযায়ী বলবো আজকে যে কোন জাতক কোন জাতিকার ক্ষেত্রে এই রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে কি কি সমস্যা আসতে পারে আর কি কি ভালো হতে পারে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এর জন্য কি করণীয় রয়েছে। যদি ভালো হয় তো ভালো হবে, খারাপ যদি হয় তাহলে সেই খারাপটা যাতে কম হয়ে যায় তার জন্য কিছু করণ ক্রিয়া দিয়ে দেবো। যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন। দেখুন, রাহু কেতুর এই যে ট্রানজিটটা হয় এটা কিন্তু ১.৫ বছর পর পর হয়। এখন এই যে ১.৫ বছর অর্থাৎ ১৮ মাস পর পর কিন্তু রাহু কেতু ট্রানজিট হয়। এবং আর কিছুদিন আগে অর্থাৎ ১৫ তারিখে কিন্তু এই মাসের মের ১৫ই কিন্তু ট্রানজিট হয়েছে বৃহস্পতি। তার ক্ষেত্রেও কিন্তু সেই ট্রানজিট কানেকশন পেয়েছে অলরেডি। এবং এই যে আমি এর আগে দেখবেন যে আমার ইউটিউবে যে প্রোগ্রামগুলো করা আছে ৩১ তারিখ থেকে ৩ তারিখের মধ্যে, অর্থাৎ 31 ডিসেম্বর টু 3 জানুয়ারির মধ্যে যে প্রোগ্রামগুলো করে দিয়েছি এবং যে প্রোগ্রাম আপলোড করা আছে তাতে একদম ক্লিয়ার দেওয়া আছে যে কোন সময় কি সমস্যা হবে, এবং এখনো পর্যন্ত সেই জায়গাতে কিন্তু অনড়, অর্থাৎ সেটাই কিন্তু হয়ে চলেছে। যা যা বলেছি প্রত্যেকটা পয়েন্ট একটার পর একটা হচ্ছে, এবং এটা জুন মাস পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্য করবেন, জুন মাস পর্যন্ত কিন্তু হবেই। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। যারা এখনও প্রোগ্রামগুলো দেখেননি, ইউটিউব ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল সার্চ করবেন। সেখানে আপনি ৩১ তারিখ অর্থাৎ ডিসেম্বরের, গত বছরের ডিসেম্বরের ৩১ থেকে এই বছরের ৩ অর্থাৎ ৩রা জানুয়ারি মাসের মধ্যে যে প্রোগ্রামগুলো আপলোড করা আছে এবং ২০২৫ কতটা ভালো যাবে এটা নিয়ে প্রোগ্রামটা করা আছে, দেখবেন ওর মধ্যে প্রত্যেকটা সেইভাবেই সেই রকমভাবেই চলছে। তাই আজকেই আলোচনা করব কোন রাশির ক্ষেত্রে কতটা শুভ, কোন রাশির ক্ষেত্রে কতটা অশুভ, এবং কি কি অশুভ কানেকশন পাচ্ছে এই রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে। এবং প্রথম অবস্থায় মেষ রাশির থেকেই ধরবো, অর্থাৎ মেষ রাশির থেকেই বলা শুরু করব, এবং তার কারণে আচ্ছা তার সঙ্গে সঙ্গে বলে দিই বর্তমানে এই রাহু কেতু ট্রানজিট করে রাহু অবস্থান করছে, সে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সিংহ রাশিতে অবস্থান করছে কেতু। কারণ এরা সব সময় বক্র গতিতে কিন্তু এরা চলমান। আর এর আগে ছিল মীন রাশি এবং কেতু ছিল কন্যা রাশিতে। তাই এটা ঠিক ট্রানজিট করেছে, এবং এই ট্রানজিটের কারণে কি কি হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন এই কুম্ভ রাশি এটা বায়ু রাশি, এবং এই বায়ু রাশিতে কিন্তু রাহুর ট্রানজিট নো ডাউট খারাপ না, ভালো ফল দেয় এখানে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু সিংহ রাশিতে কেতুর যে ফল সেটাও কিন্তু ভালো ফল দেয়। এবং এই যে ফল এবং এইখানে কি হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন। কি নাম, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন। শুভঙ্কর ঘোষ। শুভঙ্কর ঘোষ। ডেট অফ বার্থ? 12/8/2009। 12/8/2009। টাইমটা? দুপুর 3টে। দুপুর 3টের সময় জন্মগ্রহণ করেছে। জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের যে ডেট অফ বার্থ দিলেন তার সালটা হচ্ছে 2009 সাল, এবং সেখানে এখানে যে কানেকশানগুলো পাচ্ছে লগ্নের সাপেক্ষে, লগ্নের সাপেক্ষে লগ্নপতি দ্বিতীয় অবস্থান করছে, রাহুযুক্ত নিচস্থ হয়ে গেছে। এখানে দেখুন এই যে কানেকশানটা শুধু এই একটা পয়েন্টের জন্য ছেলের ক্ষেত্রে দেখবেন ছেলের মধ্যে কনফিডেন্স যথেষ্ট লো রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অসৎ বন্ধু সঙ্গ এর জীবনে সমস্যা তৈরি করে দেবে। কেমন? এবং তার কারণে আপনাদের কথা শুনতে চাইবে না, এবং এই যে অসৎ কারণে ওর পড়াশোনার জায়গাও কিন্তু ড্যামেজ হয়ে যাবে। কেমন?
এই হ্যাঁ, জায়গাটা দেখাচ্ছে। বলুন এবার কি জানতে চাইছেন? আমি ওর পড়াশোনার বিষয়ে একটু জানতে চাই। আমি যেগুলো বললাম সেগুলো কি হ্যাঁ না কি না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই, সেগুলোই হচ্ছে। ওইগুলাই করছে। আর বাড়িতে খুব অশান্তি ঝামেলা করছে, কারো কথা শুনতে চাইছে না। একদম। দেখুন এই জায়গার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। প্রতিকার প্রতিবিধান করলে ও জায়গাটা আমি বলছি একদম শিওর থাকুন ভালো হবেই। হ্যাঁ, হ্যাঁ, এবং ও আগামী দিনে ওর টেকনিক্যাল সাইড ওর জন্য যথেষ্ট ভালো, এবং বিশেষ করে সেটা সফটওয়্যার রিলেটেড খুব ভালো রয়েছে। কিন্তু ওর যে এই যে সময়টা চলছে এবং এখনও 2 বছর চলবে, এই সময়টার মধ্যে ও পুরোপুরি কিন্তু নিজেকে ড্যামেজ করে ফেলতে পারে শুধু বন্ধু সঙ্গের কারণে। ও, সেই জন্য এই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করাবেন, করলে আমি বলছি ভালো হবে। কেমন? হ্যাঁ, হ্যাঁ। বলুন আর কি জানতে চাইছেন? আচ্ছা, ওটা ঠিক করলে পড়াশোনায় মন বসছে? একদম পড়াশোনা ভালো হবে এবং আগামী দিনে ভালো জায়গা পাবে। ও, ঠিক আছে? আমি আর বলুন। আর কোনো বাধা বিপত্তি নেই তো? বাধা বিপত্তি যেগুলো রয়েছে সেগুলো তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এখন যেটা দেখাচ্ছে কোনো সমস্যা জড়াতে পারে, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে। হ্যাঁ, একদম ভয়ের কারণ নেই, ভয় দেখাচ্ছি না, এর জন্মছকে আছেই। হ্যাঁ, হ্যাঁ। উটকো কোনো ঝামেলাতে জড়াতে পারে এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তি নিয়েও কোনো সমস্যা আসতে পারে। আচ্ছা, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে যে ওর ক্ষেত্রে মানে দেখবেন যে এখন যদি ওর হাতে কোনো অর্থ দেন তাহলে সেই অর্থ মিস ইউজ করবে। হ্যাঁ, 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 ঠিক। ঠিক আছে? এই জায়গাগুলো ও ধীরে ধীরে চেঞ্জ, এই যে জায়গাগুলো হচ্ছে এগুলো আরও বেড়ে যাবে ওর। তখন ওই অর্থের জন্য দেখা গেল এমন কিছু জিনিস নিয়ে এসে বাইরে বিক্রি করে দেবে। বুঝেছেন? এটা জিনিসটা দিনের পর দিন বাড়বে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো এগুলো কিন্তু খুব একটা ভালো না, মানে এই কানেকশান, মানে কারণ এখানে আমি একটা পয়েন্ট যেটা হচ্ছে লগ্নপতি নিচস্থ রাহুযুক্ত, এটা মারাত্মক একটা কানেকশান, যেটা ওর মধ্যে কনফিডেন্স লেভেল খুব লো, যেটা বন্ধু বান্ধব যা বলবে তুই এই কর, তুই ওই কর, তুই ওই কর, ও তাতেই ও রাজি হয়ে যাবে এবং সেইগুলো করতে থাকবে। সেই জন্য ও জীবনে বারংবার বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হবে এবং এইগুলো এখন যেটা হচ্ছে সেটা আরও মারাত্মক হয়ে যাবে। এবং এইটা তুই খা, এই যে নেশা করানো শেখাবে, বিভিন্ন ক্ষেত্রে আস্তে আস্তে নেশায় আকৃষ্ট হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে এই সকল জাতক জাতিকা দেখা যায় অনেক সময় এরা নেশায় আসক্ত হয়ে গিয়ে কিন্তু মানে সর্বশান্ত হয়ে যায়। দেখা গেলো একটা ভালো চাকরি পেয়েছে হঠাৎ করে, তার কানেকশান ছিল এবং সে সেই কারণে দেখা গেলো কোনো না একটা কারণে মানসিক আঘাত পাওয়ার পর সে নেশায় আসক্ত হয়ে গেছে এবং সে হয়তো বাড়ির থেকে দূরে থাকে, কিন্তু দিনের পর দিন সে নেশা করতে করতে এমন একটা তার শরীর স্বাস্থ্য অর্থ সমস্ত কিছু মান সম্মান সব খুইয়ে ফেলেছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়, আমি বারবার বলি সেইগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, করলে ভালো হবে। এই যে বিভিন্ন ক্ষেত্রে রেজাল্ট আউট হয়েছে, মাধ্যমিক বলুন হায়ার সেকেন্ডারি বলুন, এবং অনেকে ভালো রেজাল্ট করেছে, অনেকে কিন্তু রেজাল্টের জায়গা খারাপ করেছে। আমি তা বলছি না, খারাপ বলে না, এগুলো গ্রহগত কানেকশানের কারণে হয়েছে। তাদেরকে আরও অবশ্যই তাদেরকে চেষ্টা করতে হবে এবং আর সেই জায়গাতে সময় দিতে হবে এবং ভালোভাবে সেই জিনিসটা কেন ওটা হলো, কি কারণ হলো, নিজেকে সমালোচনা করতে হবে, করলেই তার জায়গা ভালো হবেই। আমি বারবার বলি নিজের আপনি যদি সমালোচনা করতে পারেন তাহলে আপনি নিজে একটা সময় না একটা সময় সুপ্রতিষ্ঠিত হবেনই হবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মল্লিকপুর থেকে বলছি যে আমার ছেলে একটা প্রাইভেট ফার্মে কাজ করে, ওর কি একটু নাইটটা কমবে না স্যার? সে আর 3 বছর ধরে নাইটই করে যাচ্ছে। আচ্ছা, আপনার ছেলের নাম কি? ছেলের নাম, ছেলের ডেট অফ বার্থ? অর্ণব ঘোষ। অর্ণব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্ণব ঘোষ, ডেট অফ বার্থ কি আছে? ওই ডেট অফ বার্থ 31/7/2000 সাল। 31/7/2000 সালে জন্ম, 31/7, তাই তো? আর টাইমটা? হ্যাঁ, সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টায় জন্ম হয়েছে, 31/7 জন্ম। জন্মস্থান কোথায়? সোমবার বাড়িপুরে। বারুইপুরে। আর এখন কর্ম করছে কোথায়? কর্ম করছে বাড়িপুরে, ওষুধের মেডিসিনে।
দেখুন কর্মক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে ওর ক্ষেত্রে কর্মের যে জায়গা, বিশেষ করে কর্ম সংক্রান্ত যে জায়গা, সেটা বলছেন আপনি যে ওর নাইট ডিউটি ম্যাক্সিমাম 3 বছর ধরেই চলছে। হ্যাঁ, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। তো এই 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট আপনি কি চাইছেন এটা? আমি চাইছি যে একটু নাইটটা যদি কমে ছেলেটার। দেখুন এরপরে যে কানেকশন পাচ্ছে ওর জন্মছকের, তাতে কিন্তু ওর ক্ষেত্রে মানে একদম যে জায়গাটা বলবো যে কমে যাবে তা না, ওর ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখাচ্ছে এখানে, কিছু পরিবর্তন ওর দেখাচ্ছে। আর ওর ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখুন, মাঝে মধ্যে কিন্তু ও মিথ্যা কথাও বলবে। ঠিক আছে, মানে এটা একটু মানে শুনে আপনি একটু অবাক হয়ে যাবেন যে এরকম বলতে পারে কিনা, কিন্তু এর কানেকশনটা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যেটা চাইছেন মানে ও যাতে আগামী দিন ওর ডিউটিটা চেঞ্জ হয় বা যে ডিউটিটা হয় তার কানেকশন রয়েছে, এবং সেটা আগামী 3 মাসের মধ্যে একটা যোগ তৈরি হচ্ছে। এই যোগটাকে কাজে লাগাতে বলুন, ঠিক আছে? আগামী 3 মাসের মধ্যে হবে, ঠিক আছে? পরিবর্তন আসবে, কর্মস্থান বা কর্মগত জায়গা কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? ভালো থাকবেন। আমি বারবার বলি টিভিতে শুনবেন না, মোবাইলে শুনুন, টিভির ভলিউম মিউট করতে হয়, না এখানে আপনারা কথা বলছেন বা টিভির ভলিউমটা চলছে, টিভির সাউন্ডটা চলছে, এখানে ইকো আসছে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। যেটা আপনার প্রশ্ন ছিল আমি বলে দিলাম, 3 মাসের মধ্যে ওর কর্মের জায়গার কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ ওর স্থানগত পরিবর্তন হয়ে যাবে, স্থানগত পরিবর্তন, অর্থাৎ ও যেখানে আছে সেই জায়গাতে থাকবে না, এবং সেটার পরিবর্তন, সেই কর্ম পরিবর্তনও দেখাচ্ছে এটা। যাই হোক, এখানে যেটা বলছিলাম যে এই যে রাহু কেতুর ট্রানজিট, কারণ রাহু উচ্চস্থ হয়, রাহুর সম্বন্ধে একটু বলে দিই তাতে আপনাদের অনেকটা ভালো হবে। কারণ রাহু হচ্ছে উচ্চস্থ ফল দেয় মিথুন রাশিতে, আবার সেটা কিন্তু তার এটা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের অনেক দ্বিমত আছে। আবার অনেকে বলছে যে কিন্তু বৃষ রাশিতেও কিন্তু রাহু উচ্চস্থ ভালো ফল দেয়, আর ঠিক তার অপোজিটে কেতু ফল দেয়, অর্থাৎ বৃশ্চিক রাশিতে বলা হচ্ছে যে এক ক্ষেত্রে সে কেতু তুম্বস্থ বা ভালো ফল দেয়, বা কিন্তু ধনু রাশিতে কেতু ভালো ফল দেয়। এই কানেকশন, এই কম্বিনেশন রয়েছে। আবার কিন্তু আবার বলা হচ্ছে যে কন্যা রাশিতেও কিন্তু রাহু খারাপ ফল দেয় না, এবং কেতু অর্থাৎ কেতু আমাদের যে আমাদের জন্মছকের যে 12টা ভাব রয়েছে, 12টা ভাবের মধ্যে আমাদের দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষস্থান, এবং সেই মোক্ষস্থানে কেতু অবস্থান করলে তার স্পিরিচুয়াল লাইনটা অনেকটা হাই লেভেলের থাকে। তাই এখানেও কিন্তু খারাপ ফল দিচ্ছে না। এবং এই যে রাহু ট্রানজিট করলো ঠিক কুম্ভ রাশিতে, সেক্ষেত্রে সবার ভালো, মোটামুটি ভালো ফল পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ ফলও পাবেন যাদের রাহু নিচস্থ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে যাদের রাশিগত জায়গা, অর্থাৎ রাহুর যে দৃষ্টিগুলো রয়েছে, অর্থাৎ প্রথম দৃষ্টি, কারণ এ কিন্তু বক্রগতিতে কানেকশন রয়েছে, তার জন্য প্রথম পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি, দ্বাদশ দৃষ্টির কানেকশন সেক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব করবে, এবং কী কী ডিস্টার্ব করবে অবশ্যই বলবো, এবং আমি চেষ্টা করছি যে রাশি অনুযায়ী বলা আপনাদের। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন বলুন? নমস্কার স্যার, আমি হাওড়া থেকে শুভঙ্কর সাহা বলছিলাম। হাওড়ার থেকে বলছেন তাই তো? হ্যাঁ। শুভঙ্কর শাহ, ডেট অফ বার্থ 18th May 94। 18th May 1994, টাইমটা সকাল 7:45। সকাল 7:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান শিবপুর, হাওড়া। শিবপুর, হাওড়াতে জন্ম। এখানে লগ্ন যেটা দেখাচ্ছে, লগ্ন মিথুন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ স্যার, জানা আছে। এখানে এই জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে, এই মুহূর্তে কোনো কর্ম করা হচ্ছে? হ্যাঁ স্যার। কর্মক্ষেত্রে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে, কর্মক্ষেত্র নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে, কর্ম পরিবর্তন হতে পারে। এর মধ্যে কোনো কর্ম পরিবর্তন হয়েছে মাস 6 মধ্যে? না স্যার, পরিবর্তন হয়নি। আচ্ছা, কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে কোনো? সেরকম না। ইমিডিয়েট বস যিনি আছেন তার সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং? না স্যার, আমাদের মানে আমার নিজস্ব ব্যবসা। নিজস্ব ব্যবসা, মানে এখানে নিজস্ব ব্যবসার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে
ব্যবসা যদি নিজে এখানে এখানে যারা আমি সেই জন্য জিজ্ঞাসা করলাম যে কর্ম কি করা হচ্ছে। চাকরির ক্ষেত্রে এখানে কিন্তু সমস্যার জায়গায় ছিল, কারণ চাকরির ক্ষেত্রে এখানে এই চাকরিটা না থাকারই সম্ভাবনা বিশেষ করে ছিল, আমি সেটাই বলছিলাম বারবার। আর এখানে যেটা নিজে ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে আশা অনুরূপ রেজাল্ট হবে না। এটা এই জন্মছকটার যে কানেকশানটা রয়েছে জীবনের একদম নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, ছোটোর থেকেই নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হওয়ার যোগ আছে এটাই। হ্যালো, আমি যেটা হ্যাঁ হ্যালো যেটা বললাম হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে আর একটা জায়গা রয়েছে বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে কোনো আইনি সমস্যা বা মান সম্মান হানি বা যে কাজটা আমি করলাম না তার দায়ভার চেপে যেতে পারে। খুব সাবধানে চলতে হবে। এটা 6 মাস আগের থেকে কানেকশান পেয়েছে, এখানে এখনও মোটামুটি 18 থেকে 19 মাস থাকবে। এটা এখনো 19 মাস। হ্যাঁ, 6 মাস আগের থেকে শুরু হয়েছে এই যে জায়গাটা, এখান থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো গভর্নমেন্টকে কোনো ফাইন হিসাবে দিয়ে দিতে হতে পারে। এমন কিছু কাজ দেখা গেলো করা হয়ে গেল ভুলক্রমে, সেটা ফাইন হিসাবে ক্যালকুলেট হয়ে যাবে, সেটার কানেকশান কিন্তু রয়েছে। এইটা এই ক্ষেত্রে এটাই রয়েছে। বিগত দিনে যথেষ্ট অর্থ খরচ হয়েছে, এখনও কিন্তু অর্থ খরচ হবে। নতুন কোনো কিছু প্রলোভনে পা দিলে বা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে, না হলে কিন্তু অর্থ ড্যামেজ হয়ে যাবে বা যে উদ্দেশ্য নিয়ে ইনভেস্ট হয়েছিল সেই উদ্দেশ্য কোনো কাজে লাগবে না। আচ্ছা, বোঝাতে পারলাম? এই সমস্যাগুলো রয়েছে বর্তমান চারটাতে। এবং আরেকটা জিনিস বলি যে বিবাহ হয়েছে না, বিবাহের ক্ষেত্রে একটা যোগ কানেকশন পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এইগুলো আর কি জানার আছে? স্যার ওই মানে তবুও স্যার কোন সময় কোন মাসের মধ্যে বিয়েটা হবে যদি একটু স্যার প্রেডিক্ট করতেন। কি হবে? বিবাহের যোগ সবে শুরু হয়েছে, ঠিক আছে, 1 মাস আগের থেকে শুরু হয়েছে। কেমন এই যে দশা অন্তর্দশা কানেকশন পাচ্ছে, এটা 2027 সাল পর্যন্ত এই যোগটা থাকবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা স্যার, ভালো থাকবে স্যার। আমি বলছিলাম আমার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? এখানে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে তো লাভ ম্যারেজের কানেকশন পাচ্ছে। কেমন? আচ্ছা স্যার, এখন লাভ ম্যারেজের কানেকশনের জায়গায় রয়েছে। কেমন, এইটার একটা কানেকশন এবং এটা লাভ ম্যারেজেরই যোগই রয়েছে, মানে নিজে পছন্দ করেই বিবাহ হবে, কিন্তু সেটা সোশ্যাল ম্যারেজের জায়গায় দাঁড়াবে। যাক, এই লাভ আফটার অ্যারেঞ্জ যেটাকে বলা হয় সেটার কানেকশন রয়েছে। আর 2027 সালের মার্চ মাসের মধ্যে বিবাহের যোগ আছে। এখন বর্তমানে যোগ শুরু হয়েছে, 1 মাস আগের থেকে চলবে এই পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকবে। এই যে জায়গাগুলো আমি বারবার বলি, কিছু গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা আমাদের জীবনকে পরিবর্তন করে। আমি বারবার বলি, অনেকে হয়তো ভাবেন যে গ্রহ নক্ষত্র আবার কী, দেখা গেলো সেই তারপরেই ক্ষণেই দেখা গেলো সেই গ্রহের কারণে সে কোনো রকমের সমস্যায় পড়েছে, আবার তার প্রতিবিধান করতে হচ্ছে। এইগুলো দেখুন, আমি বারবার একটা জিনিসই বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ, সেই রাহু কেতু নিয়ে আজকের আলোচনা করছি। দেখুন, রাহু কেতুর এই ট্রানজিটে মেষ রাশি, যাদের মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? ফোনে আর একজন এসে গেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি পিয়াসা ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন? আলিপুর, কলকাতা থেকে। ডেট অফ বার্থ কার বিষয়ে জানার ইচ্ছা আছে? নিজের? হ্যাঁ, আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ 17/3/2008। 17/3, তাই তো? হ্যাঁ। 17/3/2008। হ্যাঁ। টাইমটা? সকাল 9:35। সকাল 9:35। জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের 2য় চরণে জন্ম। পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকা জন্ম হয়, এরা কথাবার্তা খুব সুন্দর কথাবার্তা বলে, মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এটা একটা কানেকশন থাকে পুষ্যা নক্ষত্র। কিন্তু এই পুষ্যা নক্ষত্রের কানেকশন থাকলেও এদের
চোখ কান, মানে এই যে কানেকশনটা রয়েছে এই জন্মছকের, চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে ভুগতে হবে। ইএনটি প্রবলেম থাকতে পারে। আছে হ্যাঁ আছে। ইএনটি প্রবলেম। কি জানার আছে এই মুহূর্তে? আমি মাধ্যমিক দিয়েছি, ক্লাস 11-এ পড়ছি, কমার্স নিয়ে আমার ভালো দিকে আমি যেতে পারলাম, ভালো দিকে হ্যাঁ, কমার্সের জায়গাটাও ভালো রয়েছে, আর্টসের জায়গাটাও ভালো আছে। অর্থাৎ মাস্টারি চাকরি বা কোনো রকমের মাস্টারি চাকরির জায়গা রয়েছে, বা কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত, কোনো হোটেল ম্যানেজমেন্ট বা কোনো ফুড ডিপার্টমেন্ট রিলেটেড বা কমার্স রিলেটেড যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভালো রয়েছে। এই চারটা খুব ভালো কানেকশন পাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে যে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা এই চার্টে রয়েছে। ভুল সিদ্ধান্ত, এবং এই ভুল সায়েন্সটা কি সিদ্ধান্ত, ভালো রয়েছে? হ্যাঁ সায়েন্সটা কি ভালো রয়েছে? সায়েন্সের ক্ষেত্রে জায়গাটা অতটা ভালো নেই এই মুহূর্তে, এখানে দেখাচ্ছে না। আগামী দিনে এটা কন্টিনিউ করলে সমস্যা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে। এখানে জন্মছকে আমি বারবার বলি কিছু কিছু কানেকশন, কেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে, সমস্যার ইঙ্গিত দেয়, এবং সেই জায়গাগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয়, না হলে সমস্যা হবে। এবং এখানে দেখুন, এখানে এই জন্মছকটার কিছু জায়গা রয়েছে সমস্যা, মানে এর ক্ষেত্রে এই জাতক বা এই জাতিকা ফোন করলো, যতবার আগের থেকে বলে দিয়েছে যে আমি এইটা করতে চাই, ওর জীবনে হয়নি, বাধা হয়েছে। এবং এখনও বলছি, এখন হয়তো টিভি দেখছে, আবার বলছি যে আমি এই কাজটা করব বা এই জিনিসটা আমি চাই, ওর জীবনে হয় না আর হবেও না। এইটার থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। এটা বড় একটা গাইডলাইন সারা জীবনের জন্য বলে দিলাম। অর্থাৎ আমি যেটা করতে চাইবো সবাইকে সেটা শেয়ার করা যাবে না। মা বাবা ঠিক আছে, এবং যার কাছ থেকে আমি পরামর্শ নিচ্ছি তার সঙ্গেই ঠিক আছে, কিন্তু আর বাইরের কাউকে বললে সেইটা হবে না। এবং ওর সামনে কেউ যদি প্রশংসা করে তাহলে ওর শারীরিক সমস্যা তৈরি হয়েছে। বিগত দিনে এই ক্ষেত্রে এগুলো হয়েছে। যদি পাশে মা থাকে তাহলে এগুলো নিশ্চিন্তভাবে বলবে হ্যাঁ। যাই হোক, এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আজ ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি খর্দা থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম কি? ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম অভিক শাহ। অভিক সাহা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 31 জুলাই 1993। আবার বলুন আরেকবার। 31 জুলাই মানে 31 জুলাই হ্যাঁ, 1993। টাইমটা? রাত্রি 2:02। রাত্রে 2:02। জন্মস্থান কোথায়? জন্মস্থান মালদা। মালদা। এখন আপনি কোথা থেকে আছেন বললেন? আমি এখান থেকে বলছি, খর্দা, মানে আমার খর্দা। শ্বশুর বাড়ি থেকে। খর্দা। বাপের বাড়ি কি মালদা নাকি আপনার? মালদা বাপের বাড়ি, বাহ, হ্যাঁ, ওখানে আচ্ছা, ছেলের আচ্ছা। জন্ম। যা দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, ধনুরাশি, আর মূলা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। এই 93-তে জন্ম, মূলা নক্ষত্রের এই যে চতুর্থ মূলা নক্ষত্রের যে কানেকশন, মূলা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। একটা জিনিস আমাকে বলুন তো, ওর ছোটবেলায় মানে 1 থেকে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা এসেছিল? আমার তো ছোটতে হয়নি। তারপরে হয়েছে? হ্যাঁ, ছোটবেলায় খুব ব্যথা ট্যাথা পেত, বাচ্চা হয়েছে। ছোটবেলায় সমস্যায় ভুগেছে ছোটবেলাতে। হ্যাঁ। আচ্ছা, এখানে যে জায়গাগুলো রয়েছে ওর জন্মছকের, মানে আপনি কি জানতে চাইছেন ওর ক্ষেত্রে? ওর কেরিয়ার আর কি, কেরিয়ারের জায়গা। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে, মানে ওর এই মুহূর্তে কোনো চাকরি করছে তো? হ্যাঁ, একটা করতে চাই। এই যে কর্ম যেখানে, হ্যাঁ, যেখানে কর্ম করছে সেই কর্মের উন্নতির একটা যোগ রয়েছে। ও কি কোনো টেকনিক্যালের সঙ্গে যুক্ত রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে অ্যানিমেশন। হ্যাঁ, তাহলে এই যে, হ্যাঁ, এই জায়গাটার ওর কিন্তু আগামী দিনে একটা উন্নতির যোগ রয়েছে, এবং এটার কারণে হয়তো স্থানগত পরিবর্তন দেখাচ্ছে। কেমন? আচ্ছা, মানে বাইরে কোনো সুযোগ সুবিধা আসবে, এবং সেক্ষেত্রে সেখানে যেতে হতেও পারে ওর। ও না বোম্বে আছে। হ্যাঁ, তাহলে ওইখান থেকেও, ওই বাইরের থেকে ওখান থেকেও হয়তো বিদেশ পর্যন্ত যেতে হতে পারে, বা ওইখান থেকে অন্য একটা জায়গায় কিন্তু যেতে হতে পারে। সেটার একটা কানেকশন রয়েছে, এবং সেটা খুব তাড়াতাড়ি সম্ভব।
কেমন 1 থেকে 2 মাসের মধ্যে এই রেজাল্টটা পেয়ে যাবেন, কেমন দেখবেন। আচ্ছা এবং বলবে, এবং সেক্ষেত্রে ওর প্রমোশন জায়গা, মানে মাথায় রাখবেন ওর ক্ষেত্রে কিন্তু আরও প্রোগ্রেস হবে ও যদি যেতে পারে, কেমন, এটা ভালো একটা কানেকশন রয়েছে। যাক, আর কি জানতে চাইছেন? আর এই মুহূর্তে একটু বন্ধু বান্ধব জায়গা চেক করতে হবে, বন্ধু বান্ধবদের জায়গা থেকে নিজেকে চেক করে চলতে বলবেন। আপনার থেকে তো অনেক দূরে আছে, তবুও বলে দিলাম, কেমন। এটার একটা ওর না বিয়ে হয়েছে তো, হ্যাঁ তো এমনি বউকে নিয়ে মানে দাম্পত্য জীবন ঠিক থাকবে তো? দাম্পত্য জীবন কেমন থাকবে? হ্যাঁ দাম্পত্য জীবন খুব যে খারাপ সেটা বলবো না, কিন্তু স্বামী স্ত্রী একই জায়গায় আছে তো। হ্যাঁ 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 কি জায়গায় আছে। যাই হোক, এখানে কিন্তু একটু সমস্যার জায়গায় আছে, ও মানসিকভাবে একটু কষ্টে আছে। মানে আপনি মা, আপনাকে এই পয়েন্টটাই শুধু বললাম, আর বেশি বলা যাবে না। ও মানসিকভাবে একটু কষ্টে আছে, জেনে রাখতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এখানে সমস্যার ইঙ্গিত, যেহেতু যাই হোক আমরা যে বিষয়ের আজকের আলোচনা রয়েছে সেটা আগে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের দেখুন, মেষ রাশির একাদশে রাহু অবস্থান করছে। নেটাল চার্ট অনুযায়ী একাদশে রাহু কিন্তু উন্নতি করবে, অবশ্যই কিছু সাকসেস দেবে। এবং মেষ রাশির সাপেক্ষে আরেকটা জায়গা যথেষ্ট ভ্রমণ দেবে। এই যে ট্রানজিটের কারণে মেষ রাশির অনেক ক্ষেত্রে ভ্রমণ হবে, বিভিন্ন জায়গায় যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মানে অনেক যে সুযোগ সুবিধাগুলো জীবনে আসছিল না বিগত দিনগুলোতে, তার সেই সুযোগ সুবিধাগুলো আসবে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকার দেখবেন যে অর্থ ক্ষয় হবে, অর্থ খরচ হবে, এবং মুডি প্রকৃতির হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস দেখা গেল যে যেটা প্রয়োজন নেই সেটাও হয়তো কিনে নিতে হচ্ছে, বা কিনতে পছন্দ হবে, বা একটা জিনিস কিনতে গেল দুটো জিনিস কিনে নিয়ে আসবে। এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থ খরচের একটা কিন্তু জায়গা দেখাচ্ছে এই গ্রহগত কানেকশন ট্রানজিটের কারণে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা তৈরি হবে। ও কিন্তু মানসিকভাবে অস্থির হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে একটা নির্দিষ্ট কিছু এতে চলছিল, একটা নির্দিষ্ট কোনো কাজের মধ্যে ছিল ইনভলভ, কিন্তু সেটা আর ভালো লাগবে না, সেখান থেকে বেরিয়ে এসে আবার অন্য কিছু প্ল্যানিং করবে। এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। ফোনে আরেকজন এসছেন, কথা বলে নেই, তারপরে বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম কি? জয়িতা রায়। জয়িতা, জয়িতা রায়। রায় রায়। জয়িতা রায়। ডেট অফ বার্থ? 10/6/2007। 10/6/2007। এবং টাইম কটার সময়? রাত 1টার সময় জন্মগ্রহণ হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। এখানে দেখুন মেয়ের অর্থাৎ জয়িতার ক্ষেত্রে যে জায়গাগুলো এখানে দেখা যাচ্ছে, 2007-এ জন্ম, ওর ক্ষেত্রে কিন্তু মাথা গরম একটা টেন্ডেন্সি কাজ করছে, মাথা গরম হয়ে যাওয়া। ভালো করে শুনুন, মাথা গরম এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। মায়ের থাইরয়েড আছে, জানেন আপনি? থাইরয়েড না। ওর মায়ের ক্ষেত্রে। মায়ের ক্ষেত্রে। হ্যালো, হ্যাঁ শুনছি আপনার। ওর মায়ের থাইরয়েড আছে কি না? আছে, পরীক্ষা করেনি এখন। পরীক্ষা করাবেন। ওর মাও কিন্তু যথেষ্ট রেগে যায়, সেটা আপনি ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আপনি কি জানতে চাইছেন বলুন, আমাদের সময় খুব কম, কারণ অনেক বিষয় রয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পরীক্ষা দিয়েছে, সরকারি কলেজে চান্স পাবে, সেটাই আমি জানতে চাই। জয়েন্টে পরীক্ষা দিয়েছে, কবে দিয়েছে এটা? ওটা দিয়েছে এপ্রিল মাসের 27 তারিখে। এই এপ্রিলের 27 তারিখে দিয়েছে, এপ্রিলের 27। কিন্তু এখানে কিন্তু জায়গাটা খুব ভালো দেখাচ্ছে না, বুঝেছেন? এখানে কিন্তু খুব ভালো জায়গা দেখাচ্ছে না, ওইটাই বিশেষ করে কানেকশন পেয়ে আছে এই মুহূর্তে। কারণ ওর দশা অন্তর্দশাটা সেইভাবে কিন্তু পারমিট করছে না এই মুহূর্তে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, ও জীবনে সুপ্রতিষ্ঠিত হবে, প্রচুর অর্থ রোজগার করবে এবং প্রচুর অর্থ খরচও করবে, ঠিক আছে। ওর লাইফস্টাইলের সঙ্গে আপনাদের পরিবারের অনেকের লাইফস্টাইল মিলবে না, ঠিক আছে। কয়েকটা জিনিস বলে দিলাম, একটু মাথায় রাখুন। আর এই যে এখন যে কানেকশানটা পাচ্ছে সেটা বলবো যে এখানে একটু নেগেটিভ পয়েন্টই বেশি দেখাচ্ছে, ঠিক আছে। ভালো থাকুন। এই আগামীবার হবে? হ্যাঁ একদম, আগামীবারের কানেকশন রয়েছে, ঠিক আছে।
আচ্ছা। ভালো থাকুন। এখানে কিন্তু ওর জন্মছকে কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন অবশ্যই। কেমন? ভালো থাকুন। দেখুন আজকে যে বিষয়টা নিয়ে বলছি, কারণ এটা অনেকটা সময় লাগবে, সেই জন্য, কারণ এই রাহু কেতু ট্রানজিট, অর্থাৎ মিথুন রাশি বললাম, কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, বা বাইরে কোনো জায়গায় স্থানগত পরিবর্তন হতে পারে, সেটার একটা ইঙ্গিত রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বাড়ির, অর্থাৎ নিজের গৃহের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, নতুন কোনো সম্পত্তি কিনতে পারে, সেটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। তাছাড়া মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, মায়ের শরীর স্বাস্থ্য। বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। এরপরে বলবো সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকা এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা যেটা বিশেষ করে রয়েছে, চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যা আসতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের কানেকশন যারা রয়েছে তাদের জন্য বললাম। সিংহ রাশির ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, মেন্টাল একটা ডিপ্রেশন, এই মনে হয় আমার কিছু হবে না, এই যে ডিপ্রেশন এবং অল্পতেই ভীষণভাবে চিন্তায় পড়ে যাওয়া, এটা একটা যোগ রয়েছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা ভালো যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়ার প্রভাবও কিন্তু এখানে কাজ করবে এবং সেখানে কেতুর কানেকশন থাকবে রাশির সঙ্গে। সেই জন্য বলবো একটু মেন্টাল জায়গাতে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি হুগলি থেকে জোরে বলুন, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি, হুগলি থেকে। হুগলির থেকে কে বলছেন আপনি? আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? ছেলের জন্য, হ্যাঁ আমার ছেলের নাম কি? সুমন খাড়া। সুমন খাড়া। ডেট অফ বার্থ বলুন। 1999, 29 আগস্ট। 29 আগস্ট 1999। টাইমটা? দুপুর 2টো। দুপুর 2টোর সময় জন্মগ্রহণ হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হুগলিতেই। হুগলিতেই। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের ক্ষেত্রে আগামী দিনে কি করবে, চাকরি টাকরি পাবে কিনা বা এসবগুলো জানতে চাইছেন? হ্যাঁ, কি করলে হবে? ব্যবসা করলে হবে? না না, ব্যবসা না, ওর কর্মজীবন ভালো রয়েছে, চাকরির জন্য চেষ্টা করতে বলুন। ওর একটা ডিফেন্স বা মানে এই ডিফেন্স রিলেটেড কোনো চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। চেষ্টা করলে এটা হয়ে যাবে। হ্যাঁ আগামী 1 বছরের মধ্যে, মানে 6 থেকে 7 মাসের মধ্যে ওর একটা কর্মযোগ রয়েছে এবং সেটা ডিফেন্স রিলেটেড। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। ভালো থাকুন। আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না, আমি যেটা বললাম ওই দিকে ওকে ফোকাস করান, ওর ভালো হবে। আর বন্ধু সঙ্গ, হ্যাঁ ও ব্যবসার দিকে যাবে বলছে, ব্যবসার দিকে, মানে ব্যবসা, দেখুন ব্যবসা করার ক্ষেত্রে, ব্যবসার যে জায়গা রয়েছে সেক্ষেত্রে ওর খাবার জাতীয় কোনো ব্যবসা করতে পারেন, খাবার জাতীয় কোনো ব্যবসা করতে পারেন, ও বলছে প্লাইউডের ব্যবসা করে, খাবার জাতীয় ব্যবসা, আর নয়তো কোনো ইন্টেরিয়ার, কোনো ডেকোরেশনের ব্যবসা করতে পারেন, ডেকোরেশন রিলেটেড, মানে বাড়ি ঘরে কোনো ইন্টেরিয়ার যে কাজগুলো হয় সেইগুলো করতে পারেন। ঠিক আছে, এই দুটোর কাজ কানেকশন রয়েছে, চেষ্টা করতে বলুন। হ্যাঁ, আর ওর কিন্তু কর্মযোগটা ভালো আছে, ও যদি চাকরি করে ভালো জায়গায়, ভালো প্রতিষ্ঠা করে, রাগ তো আরো বেড়ে যাবে, ওর রাগ আগামী দিনে আরো বেড়ে যাবে। কেমন? ওই জন্য বললাম তো, ডিফেন্সে চাকরির যোগ রয়েছে, ওই রাগটা ওর ওই জায়গাতে শোভা পাবে। কেমন? ওর একটা পুলিশের চাকরি রয়েছে আগামী 6 মাসের মধ্যে, চেষ্টা করলে হয়ে যাবে। ভালো থাকুন। দেখুন যে জায়গাগুলো রয়েছে, যার যেটা রয়েছে সেটাই আমি বলে থাকি সাধারণত। আচ্ছা, যাই হোক, যেটা বিশেষ করে বলছিলাম যে কর্কট রাশি যেমন বললাম, সিংহ রাশিও বললাম। সিংহ রাশির ক্ষেত্রে মানসিক একটা ডিপ্রেশন কাজ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে হতাশা, আর আমার মনে হয় কিছু হবে না, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। দেখুন তার আগে একটু বলে দিই আমার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত আমার চেম্বার চলে।
প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার 4টে পর্যন্ত চলে, এবং তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার আছে। প্রত্যেক আপনারা মঙ্গলবার করে পাবেন কিন্তু কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক কিন্তু পিছনে সৌভাগ্য চক্রে, এখানে 5:30 থেকে কিন্তু 8:30 পর্যন্ত পাবেন। বুধবার করে কখনো মেছেদা পাবেন, কখনো মেছেদার দিকে স্কলের দিকে লক্ষ্য রাখুন, মেছেদা চেম্বার রয়েছে আগামীকাল, মেছেদা পাবেন। আর কখনো কিন্তু বুধবার করে বিকালবেলা কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, নবদিশা চেম্বার, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে পাবেন আমাকে 5টা থেকে 8টা পর্যন্ত। এছাড়া শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠে কিন্তু আমাকে পাবেন। কারণ এই যে আগামী যে অমাবস্যাটা আসছে, ফলহারিণী অমাবস্যা, কঠিন থেকে কঠিনতম সমস্যা, সেই সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র কানেকশন পাচ্ছে আগামী 26শে কিন্তু মে। এই 26শে মে সোমবার সময়টাকে কাজে লাগান। আর আমি জানেন আপনারা যে আমার যে করণক্রিয়া, আমার যে কাজগুলো কখনো কিন্তু অমাবস্যার তিথি ধরে, সেক্ষেত্রে আমি কখনো নিজের বাড়িতেও করি, তাছাড়াও কিন্তু আপনারা জানেন যে তারাপীঠ মহাশ্মশানে সেখানেও কাজ হয়। কাজের কিন্তু গুরুত্ব অনুযায়ী কাজের কী ধরনের কাজ করলে তার ক্ষেত্রে সঠিক হবে সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গায় কাজগুলো চলে। কখনো তারাপীঠ, কখনো মা কামাখ্যার সেই নির্দিষ্ট যেখানে আমরা জুন মাসে সাধারণত যে অনুষ্ঠানটা হয় সেখানে তো যাই সাধারণত। তাছাড়াও কিন্তু বলবো সেই কামাখ্যাতে কিন্তু আপনারা মাসে 2 মাস 1 মাস পরই কিন্তু আমি সেখানে যাই, কারণ সেই নির্দিষ্ট কাজগুলো করতে হয়। এবং এছাড়াও কিন্তু বেনারসে পাবেন, মহাকালেশ্বরে পাবেন, কখনো নাসিকে পাবেন। এইসব জায়গাগুলো বিভিন্ন সমস্যা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় তার কাজগুলো করা হয় বলেই আজকে কিন্তু বহু মানুষ তারা আজকে সেই কাজ পেয়ে আনন্দিত। যাই হোক, যারা মনে করছেন আগামী 26 তারিখ যে অমাবস্যা তিথি রয়েছে সেটাকে কাজে লাগাবেন, তাহলে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইমিডিয়েটলি বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম, সিংহ রাশি বললাম, এরপরে বলবো যে কন্যা রাশির যারা জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকাদের মেন্টাল একটা ডিপ্রেশন ভীষণভাবে কাজ করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধু সঙ্গ এদের জীবনে ক্ষতি করে দিতে পারে। সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক চঞ্চলতা, স্থিরতা কম, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে জিনিসটা করছে সেটা স্থায়িত্ব কম হয়ে যাচ্ছে, সেটা বেশি দিন কন্টিনিউ করতে পারছে না, বা স্টার্টিংটা ভালো ফিনিশিং হচ্ছে না কোনো কর্মের, সেটার কিন্তু ইঙ্গিত পাবেন আগামী 1.5 বছর। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে দূরবর্তী জায়গায় ভ্রমণের একটা যোগ রয়েছে, এবং বেশ কিছু কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবার ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, এটার কিন্তু ইঙ্গিত এখানে দেখাচ্ছে, এবং ভ্রমণের জন্য বেশ কিছু অর্থ খরচও হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটু মেন্টাল ডিপ্রেশন মাঝে মধ্যে কাজ করবে, হওয়া কাজে বাধা তৈরি হবে, এগুলো কিন্তু থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে অকারণে অর্থ ব্যয় হবে, সতর্ক থাকবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে নিজের মধ্যে একটা স্বাধীন চেতা ভাব তৈরি হবে, এবং তার কারণে সেটাকে যদি সৎ ব্যবহার করে তাহলে ভালো হবে, যদি অসৎ কাজে ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা তৈরি হবে। এবং এরপরে বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক জায়গা সমস্যার ইঙ্গিত রয়েছে, সতর্ক থাকবেন, ঋণ নিতে হতে পারে। তাহলে এই যে কানেকশানগুলো বললাম, এগুলোর থেকে নিজেকে সতর্ক থাকার জন্য আপনারা প্রত্যেক দিন যদি পারেন কালো কুকুরকে খাবার দেবেন এবং কাককে খাবার দেবেন, তাতে অনেকটা ভালো ফল পাবেন। যাই হোক, একদম সময় নেই, আমাদের হাত দেখিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।